নমস্কার, জয়শ্রী গণেশ। আশা রাখি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে সেপ্টেম্বর 2025। একডালি খুশি তাদের জীবনচক্রে কি আদতেও আসবে? সেপ্টেম্বর 2025-এ মিথুন কি ভালো থাকতে পারবে? মিথুন রাশি জাতক জাতিকাদের জীবনচক্রে কি পুনরায় কিছু পজিটিভ ভাইবস আমরা এক্সপেক্ট করতে পারবো? সমস্ত বিষয় নিয়ে আজকে চর্চা করব বা আলোচনা করার চেষ্টা করব। দেখুন, মিথুন রাশির সময় চলছে এক প্রকার, আমি বলবো ধীরে 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 কার্যক্ষমতা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। ধীরে 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 ভুল ভ্রান্তির পরিস্থিতিগুলো থেকে মিথুন নিজেকে অনেকটা বেটার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং কার্যত সফলও হচ্ছেন। তবে আমি সবার প্রথমে হেলথের কথা বলি। দেখুন, হেলথ ওভারঅল ঠিকঠাকই থাকবে। টুকটাক প্রবলেম থাকলেও সেটা মেজর কোনো ইস্যুস অন্তত দেখাচ্ছে না। রাশিতে বৃহস্পতি আছে, এভরিথিং ক্যান বি ম্যানেজেবল, অনেকটাই নিয়ন্ত্রণ করা যাবে এবং আপনার মানসিক স্বাস্থ্যের নিয়ন্ত্রণের জায়গা দেখতে পারবো। একটু উদ্বিগ্নতা আপনার আছে ইদানিংকালে, বিশেষ করে কর্মজীবন রিলেটেড। তো কর্মজীবন রিলেটেড বিষয়ে মেন্টাল ইস্যুস থাকলেও, মানসিক স্ট্রেস থাকলেও সেটা এ মাসে অনেকটাই মৃদু হতে পারে। অন্ততপক্ষে যারা চাকরি করেন, কর্মজীবনে আছেন, কনস্ট্যান্টলি একটা প্রফেশনাল লাইফকে কন্টিনিউ করছেন, তারা ভালো ফল পাবেন। চাকরি রিলেটেড বিষয়ে আপনার ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেকটা দেখতে পারবো। চাকরি রিলেটেড বিষয়ে একটা মাত্রা অতিরিক্ত সাকসেসের সম্ভাবনা আমরা এক্সপেক্ট করতে পারি রাশি মিথুনের ক্ষেত্রে। এবং আমি হঠাৎ করে হয়তো চাকরির কথাটা বলে দিলাম, বিকজ আমি মনে করি আপনার মেন্টাল প্রেশারের অন্যতম কারণ হলো আপনার প্রফেশন। কোনো কোনো ক্ষেত্রে প্রফেশনাল জায়গাটা এতটাই ডিস্টার্বড, আপনি মেন্টালি উইক হয়ে যাচ্ছেন। কোনো কোনো ক্ষেত্রে মেন্টাল প্রেশার এতটাই বেশি, আপনি এগোতে পারছেন না। 5 পা এগিয়ে যেন পিছিয়ে আসার একটা উপক্রম তৈরি হচ্ছে এবং যেখানে আপনি নিজেকে সেটেল করার জন্য একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, সেই প্রচেষ্টা চালাতে গিয়ে যেন আপনি আজকে একটা বড় বাধার মধ্যে পড়ে যাচ্ছেন। যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকারা তারা নিজেকে একটু রিপ্রেজেন্ট করতে চাইছেন, নিজেকে একটা কর্মজীবনের মধ্যে প্রবেশ করাতে চাইছেন, কিন্তু আপনার পারিবারিক বাধা, আপনার পারিবারিক অশান্তি আপনাকে সেই মার্গে পৌঁছাতে দিতে চাইছে না। আপনার পারিবারিক অশান্তি যেন বারবার কনস্ট্যান্টলি আপনাকে নানা রকম নেগেটিভ প্রতিক্রিয়ার মধ্যে রাখছে। আপনি চেষ্টা করছেন আপনার পারিবারিক অশান্তি থেকে বেরিয়ে আসা, বাট এন্ড অফ দ্য ডে গিয়ে আপনি যখনই বেটার কিছু করতে চাইছেন তখনই একটা পিছুটান আপনার জীবনচক্রকে কনস্ট্যান্টলি ভোগাচ্ছে। তো আমি মনে করি যারা এরকম কনস্ট্যান্টলি একটা প্রবলেমে আছেন, বারবার একটা পিছু টান আপনার জীবনচক্রে চলে আসছে, সেই ক্ষেত্রে কিন্তু নিজেকে কিছুটা রিপ্রেজেন্ট করতে পারবেন। কিছুটা পিছু টানের মাত্রা আপনার জীবনচক্রে কমতে পারে, বা আমি বিশ্বাস করি আপনার জীবনচক্রে কিছুটা পিছু টান কমবে এবং ডেফিনেটলি ডেভেলপমেন্টের জায়গা আসবে, অ্যাংজাইটি কমবে, চাকরির ক্ষেত্রে বস রিলেটেড প্রবলেম মিটবে। সিমিলার আমরা দেখেছি জেন্ডার রিলেটেড প্রবলেম, যে না সেম জেন্ডার থেকে প্রবলেম, সেম জেন্ডার থেকে শত্রুতা, সেম জেন্ডার থেকে নানা রকমের নেগেটিভ ভাইবস আপনি পাচ্ছেন। তো যে সমস্ত জাতক বা জাতিকারা সেম জেন্ডার রিলেটেড প্রবলেমটা ফেস করেন, যে সমস্ত জাতক জাতিকাদের যত প্রবলেম সবগুলোই আমরা বলতে পারি সেম জেন্ডার রিলেটেড, একই লিঙ্গের এমন কোনো বন্ধু বা কলিগস বা আপনার সিনিয়র যার থেকে আপনার প্রেশারের মাত্রাটা বেশি, এই যে সেম জেন্ডার প্রবলেম, আইদার তার বদলি অথবা আপনার বদলি বা কোনো একটা মধ্যস্থতার মাধ্যমে আপনার প্রবলেম মিটিগেট হতে পারে। এবং বিশেষ করে শুধু ছেলেদের নয়, মেয়েদের ক্ষেত্রেও সেম রুলসটা কিন্তু অ্যাপ্লাই হচ্ছে। এবং আমরা এটাও দেখেছি আপনারা প্রমোশনের হকদার হয়েও প্রমোশন পাননি, প্রমোশনের অধিকারী হয়েও প্রমোশন পাননি। আমি মনে করি এই যে প্রমোশনের অধিকারী বা অধিকারিণীরা যারা ছিলেন তারা কনস্ট্যান্টলি প্রচেষ্টা করেছিলেন যাতে একটা প্রমোশনাল জায়গাটা চলে আসে, কিন্তু দিন শেষে আপনার প্রফেশনাল জায়গাটায় প্রমোশনটা হলো না। এটা আপনার কাছে একটা অত্যন্ত ব্যথার জায়গা। আপনি ট্রাই করছেন এই ব্যথা থেকে বেরোনোর, কিন্তু পাচ্ছেন না। দেখুন, আমি মনে করি যারা নৃত্য জগতে আছেন আজকে, যারা সাক্ষাৎ নটরাজের শিষ্য বা শিষ্যা আছেন, তাদের ইমপ্রুভমেন্ট হবে। যারা সরস্বতীর বরপুত্র বা বরকন্যা, বিশেষ করে যারা সঙ্গীত জগতে একটা জায়গা তৈরি করতে চাইছেন, এবং আপনার ধ্যান জ্ঞান কিন্তু একটাই। আমি খুব অবাক হই মিথুনের মধ্যে কিছু কিছু জাতক জাতিকারা, হ্যাঁ মিথুন সোশ্যাল বাটারফ্লাই, অনেক ক্ষেত্রে তারা কনস্ট্যান্টলি একটা কাজ করতে পারে না, কনসিস্টেন্সি রাখতে পারে না, কিন্তু তার মধ্যেও এমন কিছু মিথুন রাশি জাতক বা জাতিকাদের আমরা দেখি যারা কনস্ট্যান্টলি একটা কাজ করে চলেছে, যে না তার সঙ্গীত জগতে সে রয়েছে এবং সঙ্গীত জগৎ নিয়েই তার যত ভাবনা চিন্তা, সঙ্গীত জগতে আছে, সঙ্গীত জগৎ নিয়েই যেন তার যত উচ্ছ্বাস, যত আনন্দ, যত যত ফুর্তি। তো সিগনিফিকেন্টলি এই যে ম্যাটারটা,
এটা আপনাদের লাইফে অনেকটা ইমপ্রুভ করতে পারে। আপনাদের এই জায়গাটা নিয়ে অনেকটাই বেটার ফলাফল আপনারা পাবেন। এই জায়গাটা নিয়ে অনেকটাই সুস্থ স্বাভাবিক বাতাবরণের জায়গা আপনি তৈরি করতে পারবেন। এই জায়গাটা নিয়ে আপনি অলমোস্ট রিল্যাক্স থাকতে পারেন বলে আমি অন্ততপক্ষে বিশ্বাস করছি, এবং আমি এটাও মনে করছি যে সমস্ত জাতক জাতিকাদের একটা বড় অঙ্কের সমস্যা হচ্ছে তাদের ফাইন্যান্স নিয়ে, বিশেষ করে কিছু চোট যাওয়া। দেখুন, অর্থ যেটা চলে গিয়েছে আমি এক্সপেক্ট করছি না এই মুহূর্তে সেটা আসবে, তবে যারা শেয়ার মার্কেটে অর্থ নষ্ট করেছেন বা কোনো কারণে নষ্ট হয়েছে, আমি কখনোই বলি না যে শেয়ার মার্কেট নেগেটিভ। বিকজ আমি অনেক ক্লায়েন্টদের দেখেছি যাদের সাথে আমার রেগুলার ইভেন কথা হয়, অনেক সময় তাদের জন্য কিছু গুড মুহূর্ত আমাকে প্রেডিক্ট করার চেষ্টা করতে হয়। তো আমি এরকম অনেক জাতক জাতিকাদের দেখেছি তারা খুব সাকসেসফুল। আবার আমি এমনও দেখেছি কিছু শিক্ষানবিশ আছেন শেয়ার মার্কেটে, তারা কানেক্টেড হয়েছেন, তারা একটা ইনকামের সেকেন্ড সূত্র বানানোর চেষ্টা করেছিলেন, এবং কোনো একটা ভাবে কোনো একটা জায়গায় সে এত চেষ্টা প্রচেষ্টা করার পরও তার যে পরিকল্পনাটা ছিল, তার যে প্ল্যানিংটা ছিল, সেটা সে বাস্তবায়িত করলো না। তো সিগনিফিকেন্টলি আমি এটা অনেকবার দেখেছি যে এই ধরনের একটা ইভেন্টের মধ্য দিয়ে আপনার জীবনচক্র চলেছে। তো এটা মাথায় রাখতে হবে যে শেয়ার মার্কেট অবশ্যই খুব ভালো একটা অপশন, বাট সবার জন্য নয়। এটা এটা মাথায় রাখুন। এবং আমি মনে করি আপনি যে কোনো ইনভেস্টমেন্ট, নট অনলি শেয়ার মার্কেট বাট অলসো ইন ল্যান্ড অর প্রপার্টি অর এনি হয়, আপনি যখনই ইনভেস্ট করতে যাচ্ছেন আপনি সময় নিয়ে ইনভেস্ট করুন। মিথুনের মাঝে মাঝে আমি দেখেছি তারা অত্যন্ত সময় নেয়, এবং মাঝে মাঝে দেখেছি একেবারে সময় নেয় না। আর দুটোই ভালো নয়। অতিরিক্ত সময় নেওয়া সেটাও যেমন খুব ভালো লক্ষণ নয়, একেবারে সময় না নেওয়া সেটাও কিন্তু খুব একটা ভালো লক্ষণ নয়। সো দুটো বিষয়কেই মিনিমাইজ করে আপনাকে এগোতে হবে, আর তাহলেই আপনি সফলতাটা অনেক বেশি পাবেন। এই সময় মাথায় রাখতে হবে যারা লোন নিয়েছেন বিগত সময়, বারবার লোন নেন, মোবাইল অ্যাপস বা বিভিন্ন রকম মাধ্যমে বর্তমান প্রজন্মে দাঁড়িয়ে আমরা একবিংশ শতাব্দীতে, সেখানে বিভিন্ন পদ্ধতি আছে সহজে শর্টকাটে লোন নেওয়ার। বাট আপনাদের আমি সাবধান করব ব্যাংকিং ঝামেলায় না পড়ার জন্য, ব্যাংক রিলেটেড ম্যাটারে সচেতন থাকার জন্য, যে কোনো ধরনের অন্যান্য ম্যাটারগুলিতে যতটা সম্ভব সচেতন থাকা যায় ততটা সচেতন থাকার পরামর্শ দেব। সো এটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ যে আপনার ব্যাংক রিলেটেড ম্যাটার হোক, অন্যান্য ম্যাটারগুলিতে হোক, আপনাকে কিন্তু সতর্কতা রাখতে হবে। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। যদি সতর্কতা রাখেন আপনি ভালো থাকবেন, আর সতর্কতা না রাখলে আপনি ডিস্টারবেন্সের মধ্যে পড়তে পারেন। আমি মনে করি ব্যাংকিং বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ডিস্টারবেন্স আসতে পারে, সো সেখানে সতর্কতা রাখুন। এমনি ম্যারেজ লাইফের ক্ষেত্রে মিথুনের যাদের বিয়ে হয়নি তাদের কথা বলি, যারা বিবাহের জন্য বহুদিন ধরে চেষ্টা করছেন কিন্তু চেষ্টা করে যেন ব্যর্থ হচ্ছে। একটা চেষ্টা আছে দীর্ঘদিন ধরে যে ম্যারেজ লাইফে এগোবেন, দীর্ঘদিন ধরে একটা সঠিক পরিকল্পনা আপনি করেছেন, কিন্তু সঠিক পরিকল্পনা করার পরও আপনি যেন এগোতে পারছেন না, সঠিক পরিকল্পনা করার পরেও যেন আপনার একটা ব্যাপক বাধা, সঠিক পরিকল্পনা করার পরও যেন আপনি ট্রিমেন্ডাস একটা নেগেটিভিটির মধ্যে থাকছেন। তো যারা এরকম একটা ভাইসে আছেন যেন একটা পরিকল্পনা করেছি বাট পরিকল্পনাটা বাস্তবায়িত হচ্ছে না, পরিকল্পনা একটা করেছেন কিন্তু সফল হচ্ছেন না, পরিকল্পনা একটা করেছেন কিন্তু অগ্রগতি হচ্ছে না, পরিকল্পনা একটা করেছেন কিন্তু একটা নেগেটিভ ভাইবস আপনার থেকে যাচ্ছে, তারা ইমপ্রুভমেন্ট করতে পারবেন বলে আমি বিশ্বাস করি, আমি মনে করি, এবং সেক্ষেত্রে একটা বেটার ফলাফল আপনাদের আসবে। আর যারা ম্যারেজ লাইফের ক্ষেত্রে এগোতে পাচ্ছেন না, বিয়ে ঠিক হয়ে ভেঙে যাওয়ার মতো ইনসিডেন্ট আমরা দেখলাম মিথুনের, জাস্ট কিছুদিন আগে আপনার বিয়ে ঠিক হলো, তারপরে দেখলেন বিয়ের ক্ষেত্রে একটা প্রবলেম চলে এসেছে, বা এমন একটা কথা শুনলেন আপনি বাধ্য হয়েছেন সেখানে না এগোনোর জন্য। এটা প্রায়শই আমরা দেখছি ইদানিংকালে মিথুনের সাথে যেন এই ঘটনাটা বারবার পুনরাবৃত্তি ঘটছে, মিথুনের সাথে এই ঘটনাটার যেন বারবার আমরা কম্বিনেশন লক্ষ্য করতে পারছি। তো যারা এই ধরনের একটা ব্যাটারে আছেন, এই ধরনের একটা অবস্ট্যাকেলে আছেন, এই ধরনের একটা ডিস্টারবেন্সের মধ্যে আছেন, তারা বেটার ফলাফল পাবে, এবং 100% বেটার ফলাফল পাবেন, এটা নিয়ে আমার কোনো ডাউট নেই, আমার কোনো সন্দেহ নেই। সো মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা বেটারমেন্ট আসবে, বেটার ফলাফল আসবে, বা এমন একটা সিচুয়েশন আসতে চলেছে যেখানে আপনার মুভমেন্টটা আমরা ভালোভাবে লক্ষ্য করতে পারবো, আপনার মুভমেন্টটা আমরা সঠিকভাবে লক্ষ্য করতে পারবো। এবং ম্যারেজ লাইফে যাদের প্রবলেম আজকে, কনস্ট্যান্টলি ম্যারেজ লাইফ রিলেটেড যারা ভুগছে, কনস্ট্যান্টলি ম্যারেজ লাইফের অবস্ট্রাকলের মধ্যে যারা আছেন, কনস্ট্যান্টলি ম্যারেজ লাইফের নেগেটিভ সিচুয়েশনের মধ্যে যারা আছেন, তাদের পজিটিভিটির জায়গাটা অনেকটা বেশি তৈরি হতে পারে বলে আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করছি।
এবং আমি মনে করি যে মিথুনের যারা এক জায়গায় থাকছেন না, সেপারেট আছেন, দেখুন সেপারেশন অ্যান্ড ডিভোর্স ইজ নট সেম। অনেক চার্টে আমি দেখেছি সেপারেশন থাকে, বাট ডিভোর্স ইজ ভেরি টাফ। তো সিগনিফিকেন্টলি তাদের ক্ষেত্রে এটা লক্ষ্য করা যায় যে তাদের আলাদা থাকতে হয়। তবে ভেরি রিসেন্ট যারা আলাদা থাকা শুরু করেছেন, প্লিজ একসাথে থাকার চেষ্টা করুন, প্লিজ একসাথে থাকার চেষ্টা করুন, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। একসাথে থাকার মাধ্যমে আপনি শান্তি খুঁজে পাবেন, একসাথে থাকার মাধ্যমে আপনি প্রবলেম থেকে বাঁচতে পারবেন এবং সন্তানের জায়গাটা অনেকটা বেটার হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে বিজনেসের জায়গাটা। বিজনেস ইজ ভেরি সেন্সিটিভ ফর ইউ রাইট নাও, বিকজ ব্যবসা করছিলেন, ঠিকঠাকই চলছিল, কনস্ট্যান্টলি চেষ্টার মাধ্যমে ব্যবসার উন্নতি সাধন করতে পারছিলেন, কিন্তু সেক্ষেত্রে এখন গিয়ে যে সিচুয়েশনে দাঁড়িয়ে আছেন, ব্যবসার উন্নতি সাধন হচ্ছে না, ব্যবসা কেন্দ্রিক একটা প্রবলেম এখনো পর্যন্ত আপনার রয়েছে। সো একটু টাইম দিতে হবে এই ব্যাপারটাকে ম্যানেজ করার জন্য। ব্যবসা কেন্দ্রিক বিষয়ও ম্যানেজ হবে, ধীরে ধীরে সিচুয়েশন ভালো হবে এবং আপনি নিশ্চিতভাবে এটা জেনে রাখুন একটা পজিটিভ ভাইবসের মধ্যে পৌঁছতে পারবেন। ব্যবসায় উন্নতি আছে, ব্যবসায় অগ্রগতি মিথুনের লক্ষ্য করতে পারছি। আর মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা কথা বলবো, যারা ব্যবসায় লগ্নি করেছেন, হিউজ লগ্নি করেছেন, কয়েক লক্ষ টাকা পর্যন্ত হয়তো আপনি ইনভেস্ট করে দিয়েছেন, তারপরে তার রিটার্নটা পাচ্ছেন না। ইনভেস্ট করার সময় তো ইনভেস্ট করলেন, বাট রিটার্নের ক্ষেত্রে অনেক রকম প্রবলেম চলে আসলো। যাদের রিটার্ন রিলেটেড অনেক বেশি স্ট্রাগল আছে, রিটার্ন রিলেটেড অনেক বেশি ডিস্টারবেন্স আছে, কোনো রকমভাবে আপনি রিটার্ন পাচ্ছেন না, একটু টাইম দিতে হবে এবং পার্টনার রিলেটেড ইভেন্টটাকে ভালো করে বুঝতে হবে। অনেকের পার্টনারের সাথে ডিস্টারবেন্স, অনেকের পার্টনার রিলেটেড ম্যাটারগুলির সাথে বিভিন্ন রকম প্রবলেম ফেস করতে হচ্ছে। তো যারা পার্টনারে ডিস্টারবেন্স পাচ্ছেন, পার্টনার রিলেটেড ইস্যুস প্রচুর পরিমাণে রয়েছে, তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হবে, পার্টনারের জায়গাটা বেটার দিকে যাবে। এবং এখানে মাথায় রাখতে হবে যে নিজের পার্টনার যদি আপনার আত্মীয় স্বজন বন্ধু পরিজনের মধ্যে পার্টনার হয়ে থাকে, তাহলে এটা তো 100% জেনে রাখুন যে সেই পার্টনারের থেকে বেটার ফলাফল আসতে বাধ্য, সেই পার্টনারের থেকে বেটার ফলাফল আসবেই। টেক মাই শিওরিটি, টেক মাই অ্যাসিউরিটি। আফটার অল এটা নিয়ে কোনো ডাউট নেই যে না, অ্যাসিউরিটি নিতে হবে এটা থেকে। এবং এটা একেবারেই ঠিক মিথুন রাশির জাতক জাতিকাদের কিছু বন্ধু বান্ধবের সাথে খুব পার্মানেন্টলি একটা ডিস্টার্ব তৈরি হয়ে গেল, পার্মানেন্টলি একটা সম্পর্ক নষ্ট হয়ে গেল। তো যাদের পার্মানেন্ট ডিটাচমেন্ট হয়ে গিয়েছে, পার্মানেন্ট সম্পর্কটা নষ্ট হয়ে গিয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্টের মাত্রাটা অনেকটা বাড়বে। মানে পার্মানেন্ট ক্ষেত্রে, পার্মানেন্ট সম্পর্কের ক্ষেত্রে আপনার প্রোগ্রেসটা আমরা প্র্যাকটিক্যালি দেখতে পারবো। পার্মানেন্ট একটা জায়গা আসবে, পার্মানেন্ট সম্পর্কগুলো নষ্ট হয়ে গেছে, অনেকে কষ্ট পান যে না একসাথে থাকতাম, একসাথে চলতাম, একসাথে চলাফেরা করতাম, এখন সেই বন্ধু নষ্ট হয়ে গেছে। আর সব ফ্রেন্ডশিপ মানে রিলেশনশিপ না, একটা ফ্রেন্ডশিপ ছিল নষ্ট হয়ে গিয়েছে। তো এই যে জায়গাটা, যে ফ্রেন্ডশিপ থেকে নষ্ট হয়ে যাওয়া, রিলেশনশিপের ইস্যুস আসা, এক্ষেত্রে ভালো ফলাফল আপনার আসতে বাধ্য, এক্ষেত্রে বেটার ফলাফল আপনার জীবনচক্রে আসতে বাধ্য, এক্ষেত্রে পজিটিভ একটা ভাইবস আপনার জীবনচক্রে আসতে বাধ্য এবং এক্ষেত্রে কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য একটা ফলাফল আপনারা জীবনচক্রে এক্সপেক্ট করতে পারবেন। পার্টনার রিলেটেড ইমপ্রুভমেন্টের জায়গা আমরা দেখতে পাচ্ছি, ফাইন্যান্সিয়ালভাবেও আমরা কিছু ইমপ্রুভমেন্টের জায়গা দেখতে পারবো এবং বিশেষ করে যদি পার্টনার ফাইন্যান্স নিয়ে চিট করে থাকে, এই ধরনের ম্যাটারে না আপনি একটা অসম্ভব বেশি প্রোগ্রেস দেখতে পারবেন বলে আমি অন্তত বিশ্বাস করছি। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার ধারণা কি আমাকে অবশ্যই জানাবেন। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মন্তব্যের অপেক্ষায় আমি থাকবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।